নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করছি সেটা হচ্ছে আপনার পার্টনারের কি ভাবছেন, আপনার জন্য এই রিলেশনের জন্য কি ভাবছেন সেটাই দেখব। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবো শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমি দেখব এই মুহূর্তে সিচুয়েশনে কি চলছে আপনাদের, বা আপনার যে সিচুয়েশনেই থাকুন না কেন, কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট নট ম্যাটার। এখানে শুধু আমরা দেখব যে আপনার পার্টনারের ভাবনাটা কি, আপনার ভাবনাটা কি, অ্যান্ড রেজাল্ট কি, তার অ্যাকশন কি, লাস্টে এটাই দেখব। তো ফার্স্ট অফ অল দেখি সিচুয়েশনে কি চলছে এই মুহূর্তে। সিচুয়েশনে এই মুহূর্তে আপনাদের মধ্যে কি চলছে, সিচুয়েশনে আপনাদের মধ্যে কি চলছে, সিচুয়েশনে আপনাদের মধ্যে কি চলছে। তারপরে আপনার এনার্জিটা একটু চেক করে নেব। ম্যাচুরিটি, ওকে। তো বোথ দুজনেরই ম্যাচুরিটি গেইন হচ্ছে। আপনার থার্ড আই চক্রা, ক্রাউন চক্রা অ্যান্ড থ্রোট চক্রা, বোথ দুজনেরই ক্লিন হচ্ছে। দেখুন, অ্যাক্টিভেট তো জন্ম থেকেই থাকে। ক্লিনজিং যেটা হয় অনেক ডিএনএর জন্য বা আদার্স কিছুর জন্য, যে নেগেটিভিটি ভরে থাকে চক্রাতে, সেটা ক্লিন হচ্ছে। অনেক কিছু জিনিস আপনার চোখের সামনে আসছে, চেঞ্জ হচ্ছে আপনাদের লাইফের মধ্যে, অনেক কিছু আমি দেখতে পাচ্ছি চেঞ্জ হচ্ছে। অ্যান্ড ওকে, পার্টিসিপেট। আরও আমরা কার্ড নিয়ে নেব। যারা এখনও সাবস্ক্রাইব করেনি বা নতুন দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করুন। ওকে, তো এখানে আমি দেখতে পাচ্ছি অনেকে ম্যারিড পারসন দেখছেন নিজের হাজব্যান্ড বা ওয়াইফের জন্য, বা একটা কমিটেড রিলেশনে অনেকে ছিলেন, ভালোই একটা স্ট্রং রিলেশনে ছিলেন অনেকে। হ্যাপি ফ্যামিলির কার্ড দেখাচ্ছে, নাহলে আপনার ইচ্ছা ছিল যে তার সঙ্গে কোনো লং টার্ম কানেকশানে যাওয়া, ম্যারেজ করা, কমিটেড একটা রিলেশন, হারমোনিয়াস রিলেশনে যাওয়া। এই মুহূর্তে একটা নেগেটিভ অ্যাটাচমেন্ট এই রিলেশনের মধ্যে বিরাট একটা, মানে সত্যি কথা বলতে খারাপ করছে, মানে নেগেটিভ কোনো অ্যাটাচমেন্ট, সেটা আপনার তরফ থেকেও হতে পারে। আপনি কোনো এনার্জির সঙ্গে ফেসে আছেন, কোনো বিলিফ সিস্টেমের সঙ্গে, কোনো পুরনো ধারণার সঙ্গে ফেসে আছেন, বা আপনার পার্টনার কোনো এক্সেস এনার্জির সঙ্গে, এনার্জির কথা বলছি আমি, কিন্তু মানুষটা নয়, তার এনার্জি, তার পেনের সঙ্গে আপনি বা আপনার পার্টনার রিপিটেড সাইকেল বারবার হচ্ছে। কোনো জিনিস বোথ সাইডেই, বোথ এনার্জি চেক করছি, বোথ সাইডেই হতে পারে ফেসে আছেন। আপনারও কোনো ট্রমা আছে, পেন আছে পাস্টের, অ্যান্ড ওনারও আমি দেখতে পাচ্ছি শেকলে বাঁধা আছে। দেখতে পাচ্ছেন এখান থেকে মুক্তি পাননি, এই যে এনার্জিটা থেকে মুক্তি, সেই কার্মা বা সেই এনার্জি থেকে মুক্তি পাননি। কোথাও না কোথাও যেন হ্যাপিনেস খোঁজার চেষ্টা করছেন আপনারা দুজনেই, বাট হ্যাপিনেসটা খুঁজে পাচ্ছেন না। মানে আপনারা বোথ চান রিলেশনটা একটা স্ট্রং ম্যাচুরিটির সঙ্গে, একটা হ্যাপি এনার্জির সঙ্গে শুরু করি বা স্টার্ট করি, বা সুন্দর একটা এনার্জির সঙ্গে, বাট সেটা কোলাপস হয়ে যায় কারণ আপনাদের মধ্যে অনেক নেগেটিভিটি আমি দেখতে পাচ্ছি, যে আশেপাশে নেগেটিভ এনার্জি হতে পারে, বা কেউ আপনাদের নজর দোষ কেউ দেয় আপনারা যদি কাপেলে ঘুরেন, বা বন্ধুরা আশেপাশের তারাও হয়তো আপনাকে হয়তো কেউ বলে যে এই রিলেশনটা করিস না, রিলেশনটা ঠিক না, ব্যক্তিটা, মেয়েটা বা ছেলেটা তোকে ন্যায় দিবে না, জাস্টিস দিবে না, মাঝখানে ছেড়ে পালাবে। তো তাদের মধ্যে একটা নেগেটিভ ঊর্জা আসে। ফ্যামিলি রিলেটেড, উনার আপনার পার্টনারও হতে পারে বন্ধু, বা ওনার ফ্যামিলি বা আদার্স কেউ পছন্দ অপছন্দের অনেকের ব্যাপার আছে এখানে আমি দেখতে পাচ্ছি। ডোর টু রোমান্স, ঠিক আছে। তো এখানে দেখুন, এখানে ভালোবাসা বোথ সাইডেই আছে, বাট মানে এখানে না আনকন্ডিশনাল লাভটা আছে, বাট এখানে পিঞ্জরার মধ্যে বন্ধ আছে।
অ্যাকচুয়ালি আপনার পার্টনার চায় যে উনি আপনাকে ফুললি অ্যাকসেপ্ট করে আপনার সঙ্গে থাকতে, আপনার সঙ্গে হ্যাপিনেস, উনি কি চান না? উনিও চান, বাট কোথাও যেন ফেসে আছেন। ঠিক আছে, এখানে ফেসে এনার্জি, সরো এনার্জি দেখতে পাচ্ছি, দুঃখী এনার্জি দেখতে পাচ্ছি, পেন দেখতে পাচ্ছি, চাইলেও আপনার কাছে আসতে পারছে না, একটা কষ্টের এনার্জি। ঠিক আছে, হতে পারে অনেকে আর্থ রিলেটেড, ফিনান্সের প্রবলেম হচ্ছে, মানে ফিনান্স যেটাই বলুন, টাকা পয়সা রিলেটেড, দরিদ্রতা, যেভাবে উনি চাইছেন নিজের লাইফস্টাইলটা ম্যানিফেস্ট করছে সেইভাবে ম্যানিফেস্ট করতে পারছেন না। তারপরে আশেপাশের যদি ফিনান্সটা যদি না হয়, তাহলে হতে পারে ওনার আশেপাশের মানুষরা ওনার সাথ দিচ্ছে না, ওনার পরিবারের লোক সাথ দিচ্ছে না, ওনাকে খুব বেশি বার্ডেন এনার্জির মধ্যে আছে। আর আপনার সঙ্গেও সেরকমভাবে হয়তো আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, আন্ডারস্ট্যান্ডিংয়ের বদলে মিসআন্ডারস্ট্যান্ডিং খুব বেশি হয়ে যাচ্ছে রিলেশনের মধ্যে। চেঞ্জটাকে হয়তো উভয় অ্যাকসেপ্ট করছে না, কিছু ফিয়ার আছে, চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করুন। এখানে দুজনেই, বোথ সাইডই আমি দেখতে পাচ্ছি এনার্জির মধ্যে চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে পারছেন না। আর অর্ডিনারি নেসটার মধ্যে আপনারা দুজনেই চলতে চান। আর কি বলে, পার্টিসিপেট, দেখুন বোথ চান আপনারা ইউনিয়ন, বোথ চান, বোথ। ঠিক আছে, আপনি একা চান না, বোথ চান। কারণ এখানে আমি দেখতে পাচ্ছি যে দুজনেই ম্যাচুরেট হচ্ছেন, অনেক কিছু বুঝতে পারছেন, আন্ডারস্ট্যান্ড করছেন, চেঞ্জকে অ্যাকসেপ্ট করতে চাইছেন। বাট অনেক সময় চেঞ্জটা অ্যাকসেপ্ট, মানে ইউনিভার্স কিছু হয়তো, বা কোনো কার্মা আপনাদের মাঝখানে এসে যাচ্ছে, বা কোনো ট্রিগার এসে যাচ্ছে, যেখানে চেঞ্জটা একটা বাজে জায়গায় চলে যাচ্ছে, মানে সেপারেশনের জায়গায়, নো কন্ট্যাক্টের জায়গায়, লড়াই ঝগড়ার জায়গা। তো ম্যান হোল্ডিং দ্য হার্ট, এখানে আপনার পার্টনার আপনাকেই খুব তীব্রভাবে ভাবছেন আপনাকে নিয়ে। এই মুহূর্তে হতে পারে একটু কথাবার্তা হয়তো কম চলতে পারে, বাট নজরটা আপনার দিকেই, হার্টটা, মনটা আপনার দিকেই আমি দেখতে পাচ্ছি। উনি পুরোপুরি মন আপনাকেই দিতে চান। ঠিক আছে, আগে যা করেছে, থার্ড পার্টি ফোর্থ পার্টি করলেও যদি করেছেন উনি, হতে পারে একটু ফ্ল্যাটিয়াস, 7-9 নাম্বার হতে পারে, ফ্ল্যাটিয়াসই ছিল, অনেকের ছিল না, কিছু মানুষের হতে পারে, কিছু মানুষের 10% ফ্ল্যাটিয়াস, বাকি নর্মালি ছিল। ওনার রাগটা খুব বেশি। ঠিক আছে, রাগের মাথায় উনি কি বলেন না বলেন ওনার নিজেরও বুঝতে পারেন না, তারপরে উনি হয়তো সেটার জন্য আফসোস করেন। মানে উনি শান্ত প্রকৃতির, বাট যখন রেগে যায় তখন ওনার মুখ থেকে কী ভাষা বেরায় সেটা আপনি নিজেও জানেন মনে হয়। তো এই মুহূর্তে না আপনাকে নিয়ে খুব ডিপ ডাউন ভাবছেন, একটা ডিজায়ার, প্যাশন বলতে পারলে হার্টটা আপনাকে দেওয়ার জন্যই বসে আছে। ঠিক আছে, বাট খুব গভীর ভাবনা চিন্তা যে কি করব। কারণ আমি এখানে দেখতে পাচ্ছি উনার মনের চাবি আপনার কাছেই আছে। ওকে, ওনার সমস্ত মনের চাবি আপনার কাছে। এঞ্জেল অফ দ্য লাভ, একটা জিনিস আমি দেখতে পাচ্ছি এখানে 2008 নয়, 2000, এই যে 2025 চলছে, তো আপনাদের কোনো কার্মিক সাইকেল এন্ডিং হচ্ছে 2000, আপনার যদি স্টার্ট হচ্ছে 2000 লাভ রিলেশন বা এগুলোতে, যদি আপনি ধরুন 2008 থেকে চলছেন, এই ব্যক্তির সঙ্গে বলছি না, আদার্স পার্টনারের সঙ্গে, ধরুন এক্স তো থাকেই সবাইকার লাইফে, এমন না যে ফ্রেশ লাভও হতে পারে, এটা আবার এক্সও হতে পারে। তো এক্স মানে এই ব্যক্তিকে এক্স বলছি না, আপনার লাইফে বা আপনার পার্টনার লাইফে এক্স 2008-9 যে সাইকেলটা কিন্তু এন্ডিং হচ্ছে এখন। ঠিক আছে, তো আপনি দেখবেন পরিবর্তন, চেঞ্জ তো এখানেই দেখতে পাচ্ছি আমি, পরিবর্তন হচ্ছে। সেই সময় হয়তো আপনারা মনে করে দেখুন এখন, কারণ এখানে আমি দেখলাম সেই টাইমটাতে থেকে আপনি হয়তো সেই টাইমটা থেকে আপনি যেন ঘর পরিবার, নিজের সত্তার সঙ্গে, প্রকৃতির সঙ্গে সমস্ত কিছু ডিটাচ হয়ে যাচ্ছিলেন। অনেকের সেই সময় বিয়ে হয়েছে, অনেকের সেই সময় প্রেম হয়েছে। ঠিক আছে, তো অনেকে হয়তো নিজের সত্তা থেকে, নিজের সমস্ত সত্তা থেকে ফ্যামিলিন, কেউ মাস্কুলিন থেকে পুরোপুরি ডিটাচ হয়ে গেছেন। সেই সাইকেলটা এন্ডিং হচ্ছে, সেই চেঞ্জ আসছে, সাইকেল এন্ডিং হচ্ছে, আপনার পুরো সাইকেলটা এন্ডিং হচ্ছে। এঞ্জেল অফ দ্য লাভ, নিউ লাভ স্টার্ট হবে নতুনভাবে, এই ব্যক্তির সঙ্গে কিনা আমরা দেখব পরে, নতুন লাভ কিন্তু স্টার্ট হতে চলেছে। ঠিক আছে, এঞ্জেল অফ দ্য লাভ, যে লাভটা আপনি এতদিন ধরে আশা করছেন যে আমি একটা ভালোবাসার মধ্যে যাব, সাপোর্টিভ, কমিটেড, লয়াল, লাভিং, কেয়ারিং,
ওই লাভটা আপনারা হয়তো দেখতে পাবেন। কারণ সাইকেল ইনিং হচ্ছে এই মুহূর্তে অনেকের ক্ষেত্রেই একটা শান্ত পরিবেশ। আপনি নিজেও বুঝতে পারছেন না যে এই ফেজটা কি চলছে ভাই। এই ফেজটাতে আপনার মনের ভিতরেও হয়তো পার্টনারের প্রতি অত রাগ নেই, অভিমান নেই, আছে ভিতরে ভিতরে যদি উনি কিছু বলেছেন রেগে, বাট অতটা নেই, অতটা নেই। একটা শান্ত যেন সাইলেন্ট একটা মোড আছে। তো সাইকেল চেঞ্জ, ওম্যান হোল্ডিং দ্য হার্ট। ওকে, তো বোথ সাইড আমি দেখতে পাচ্ছি আপনারা হোল্ড করে রেখেছেন ভালোবাসাটা, বোথ সাইড আমি এখানে এটাই দেখতে পাই। আপনারও ভয় হচ্ছে যে এই ব্যক্তিকে ট্রাস্ট করা যাবে কিনা এগেন। এই ব্যক্তি তো বসেই আছে, এই ব্যক্তি তো সেরকমভাবে প্রথম থেকেই দেয়নি আপনাকে। আপনার এখন মনে হচ্ছে যে এই ব্যক্তিকে দেব ভালোবাসাটা, যদি দিই আবার সেই আমাকে যদি আবার সেই রকমভাবে না চায়, আবার সেই কষ্ট দেয়, পেন দেয়। অনেকে আবার বিয়ে হয়েছে ডিভোর্সের ভয় পাচ্ছেন। বিয়ে তো হয়ে গেছে, যদি ডিভোর্স হয়ে যায় কি হবে, হাজব্যান্ড আমাকে এত বা ওয়াইফ আমাকে করছে। তো এই ফিয়ারগুলোর থেকে হাঁটুন, ফিয়ারে থেকে কোনো লাভ নেই। ভালোবাসতে হলে ভালোবাসুন, ট্রাস্ট তো করতেই হবে। দেখুন এখানে বোথ সাইড লাভ করেন, আমি বলছি তো বোথ সাইড আজকের যে এনার্জিটা আসছে, আই ডোন্ট নো কাদের আসছে, বাট ভালো এনার্জি আসছে, বোথ সাইড লাভ আসছে এখানে। ইং অ্যাং, ও মাই গড, এখানে তো টুইন ফ্লেম কানেকশনে আছেন। আপনিও ভয় পাচ্ছেন, উনিও ভয় পাচ্ছেন, দুনিই হোল্ড করে বসে আছেন। হোল্ডিং টাইম চলছে এখন এই মুহূর্তে, ঠিক আছে? আপনার দিকে উনি তাকিয়ে আছেন, স্পাই করছেন, খুব বেশি চিন্তা করছেন আপনি। চিন্তা তো আপনার মাথায় সবসময় উনি আছেন, ট্রান্সফরমেশন আপনার একটা হচ্ছে, হিলিংও অনেকটা হয়েছে কিছু কিছু মানুষের, কিছু কিছু হয় নাই এখনো, বাট বোথ সাইড হোল্ড হয়ে আছেন। ব্যালেন্সিং টাইম চলছে, মাস্কুলিন ফেমিনাইন পেশেন্ট। ধৈর্য ধরুন, ঠিক আছে? যে টাইমিংটা বললাম একটু ধৈর্য ধরুন, ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? ধৈর্য ডিভাইন এখানে বলে দিচ্ছে, ধৈর্য ধরুন। ওকে, তো এই সিচুয়েশনটা যদি আপনাদের চলে, একদম ইনার সিচুয়েশন বললাম, এটা উপরের সিচুয়েশন আজকে বলিনি, ইনার সিচুয়েশন বললাম আজকেরটা। তো আপনার এনার্জিটা চেক করব, আপনার পার্টনার এনার্জিটা আমরা চেক করব, ঠিক আছে? নাইট অফ ওয়ান্ডস, আপনারটা বার করছি। ওকে, ওকে, আপনি ওয়েটিং এনার্জির মধ্যে আছেন। লং ডিস্টেন্সিভ রিলেশন হতে পারে, আবার লং ডিস্টেন্সিভ না হলেও 10 কিলোমিটার 30 কিলোমিটারের আন্ডারেও হতে পারেন, আবার অনেক দূরও হতে পারে। আপনি উনার আসার বা উনার জন্য অপেক্ষা করে আছেন, কন্টিনিউ আপনি অপেক্ষা করছেন ওনার জন্য। আপনি নিজের থেকে যেতে চাইছেন না, নিজের থেকে আপনি ওনার সঙ্গে কথা বলতে চাইছেন না, আপনি ওয়েটিং মোডে আছেন, আপনি ম্যানিফেস্টেশন করছেন। আপনি জানেন যে ওনার সঙ্গে আপনারই জড়িয়ে, আপনি ওনাকে ছাড়া অন্য কাউকে চুজ করতে গেলেও করতে পারবেন না, কারণ উনি আপনার সর্বদাই মনে আছেন। আপনি নিজের লাইফে হতে পারে এই মুহূর্তে অনেক কিছু জিনিস হয়তো অ্যাচিভ করছেন, নিজের বডি মাইন্ড সোল খাটছেন, কেরিয়ার নিয়ে হতে পারে, নিজের রূপ চর্চা হয়তো অনেকে করছেন, ইনটিউশনকে ফলো করছেন, আন্ডারস্ট্যান্ডিং করছেন, স্পেল ওয়ার্ক করছেন, ম্যানিফেস্টেশন করছেন, ফিজিক্যাল অ্যাট্রাকশনে অনেকের খুব বেশি এই মুহূর্তে ফিল হতে পারে আপনার পার্টনারের জন্য, ঠিক আছে? খুব বেশি আমি দেখতে পাচ্ছি অনেকেরই আপনার মনে হচ্ছে যে কখন আসবে, একটা উত্তোলা পান আমি এখানে দেখতে পাচ্ছি, মানে আপনার তরফ থেকে উতলা হয়ে যাচ্ছেন যে কখন আসবে, কখন আসবে। কাশ উনি এসে আমাকে এই যে 10 অফ পেন্টিকেলের অফারটা দিত, কাশ উনি অ্যাকসেপ্টেন্স মোডে আসতো, কাশ উনি মানে একটা ভালো রিলেশনের জন্য আবার স্টার্টিং হতো, মানে একটা ছটপটানি আপনার ভিতরে আমি দেখতে পাচ্ছি চলছে, খুব বেশি ছটপটা, খুব বেশি মানে অ্যাকশন আপনার এখানে। এটাই মনে হচ্ছে যে এই ব্যক্তি আমার জন্য সর্বশ্রেষ্ঠ।
ওনার পুরনো ভালো জিনিসগুলো আপনার হঠাৎ করে মনে পড়ছে যে উনিও তো আমার জন্য অনেক কিছুই করেছেন, অনেক কিছু কেয়ার করেছেন। যদি আপনারা কখনো ঘুরতে টুরতে গেছিলেন একসঙ্গে বা কখনো যদি টাইম স্পেন্ড করেছেন একসঙ্গে, তো উনি আপনার সেই টাইমটাতে অনেক কেয়ার করেছেন। সেই টাইমটাতে উনি আলাদাই মানুষ, অনেক কেয়ার করেছেন, যত্ন করেছেন, সব কিছু একদম হাতে নাগালে করে দিয়েছেন। বাট ওনার থেকে যখন দূরে যান তখনই যেন আপনার থেকে উনিও দূরে চলে যাচ্ছেন, ওনার এনার্জি যেন উনি আলাদাই মানুষ হয়ে যাচ্ছেন। তো এরকম এনার্জি আপনি ফিল করছেন যে আপনার এতদিন মনে হতো যে উনি আমার জন্য কিছুই করেনি, বাট এখন আপনার মনে হচ্ছে অনেকেরই যে উনি তো আমার জন্য করেছেন। ভালোই উনি প্যাশন ওয়েতে, উনি খুব বেশি প্যাশনেট আপনার জন্য ফিজিক্যালি, বাট করেছেন, কিছুই করেননি সেটা না, করেছেন। একটা নেগেটিভ এনার্জিও আপনার ভিতরে আসছে, ইন্ডিং ভয়, একটা ফিয়ার ইস্যু আছে আমি দেখছি এখানে। মানে ফিয়ার ইস্যু কিন্তু ডিপ ডাউন একটা সাবকনসিয়াস মাইন্ডে আছে যে এই ব্যক্তি কি, যদি নো কন্ট্যাক্টে আছেন, এখন নো কন্ট্যাক্টে যারা আছেন তাদের মনে আসছে যে এই ব্যক্তি কি আদৌ আমার লাইফে এগেন ফিরে আসবে, না এটা ইন্ড হয়ে গেল। একটা কোশ্চেন মার্ক, ইনসিকিউরিটি হয় না, আমরা ভবিষ্যৎটাকে জানতে চাই যে ভবিষ্যতে কি হবে না হবে, কি হতে চলেছে, কি এইগুলো আমাদের মাইন্ডে সবসময় চলতে থাকে যে কি হতে চলেছে, কি হবে। আমরা না সবসময় সিকিউরিটি চাই, স্টেবিলিটি চাই, যে আমরা সেফ সিকিউরিটি, মানে ও আমাকে কমিটমেন্ট দিয়ে দেখ। অনেকে বিয়ে পরেও কিন্তু কমিটমেন্ট নিয়েও ঝামেলা হয় যে কোথায় যাচ্ছে আমার পার্টনার, আমাকে ডিভোর্স দিয়ে দিবে না কিনা, আমাকে এই দিবে কিনা ওই কিনা, অনেক কিছু জিনিসই হয় এখানে কিন্তু। তো যাই হোক, আপনার এখানে মানে একটা অবচেতন মনের ভিতরে একটা কোশ্চেন মার্ক আমি দেখছি, বিরাট কোশ্চেন মার্ক। আজকে জানি না রিডিংটা কাদের সঙ্গে ম্যাচ করছে, বাট এরকমই রিডিং আসছে। ফুলের এনার্জি, ইউনিভার্সকে স্যারেন্ডার করছেন, তাও একটু ভয় আছে। স্যারেন্ডার তো করতেই হবে, আপনি জানেন। নিজের ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছেন, খুবই ভালোবাসেন, এটা আপনি বুঝতে পারছেন। মাঝখানে আপনার মনে হচ্ছিলো যে ব্যক্তিকে আপনিও ভালোবাসেন না, আপনার মধ্যে ওই ব্যক্তির জন্য ফিলিংস নেই, ফিলিংস পাচ্ছেন না কোনো কিছু। বাট হঠাৎ করে পুরো ভালোবাসা, একদম পাগল আমি দেখতে পাচ্ছি না, মানে ভালোবাসেন সেটা আপনি ফিল করছেন, এটা আপনি অ্যাকসেপ্ট করছেন যে আমি ভালোবাসি আর আমি এই ব্যক্তিকেই জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত এই ব্যক্তিকেই চাই, এই ব্যক্তির সঙ্গেই রিলেশন রাখতে চাই। অন্য ব্যক্তিকে আমি চুজ করতে পারবো না, অন্য ব্যক্তির সঙ্গে আমার সেরকমভাবে আমি অ্যাডজাস্ট করতে পারছি না। তো এইটা আপনার এনার্জি, ঠিক আছে। এই এনার্জির সঙ্গে দেখুন আপনার পার্টনারের এনার্জি মিলবে কিনা। মানে যারা এই এনার্জিটা মিলছে তাহলে এই পার্টনার এনার্জি মিলবে। তো রিডিংটা যারা দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি বা লাইক করেনি, করে দিন, যাতে আমি পার্টনার এনার্জিটা এক্স্যাক্ট বার করতে পারি। এক্স্যাক্ট পার্টনার এনার্জিটা বার করার জন্য অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব চাই, না হলে পাবো না, এনার্জিটা সঠিকভাবে ম্যাচ করবে না। তু জানে না বলে একটা গান আছে রণবীর কাপুরের, তু জানে না গানটা আমার মনের ভেতর খুব আসছে। চ্যানেল, এটা মানে চ্যানেল সং। যারা তু জানে না গানটা অনেকেরই আপনারা দেখতে পারেন, ওটার মধ্যে লিরিক্সটা ভালো করে দেখুন, শুনুন। তু জানে না গানটা, তু জানে না রণবীর কাপুরের গান, রণবীর কাপুর ক্যাটরিনা টাইপের সং ছিল, সিনেমার নামটা মনে পড়ছে না এই মুহূর্তে। তো ওই গানটার মধ্যে অনেক কিছু লিরিক্স আপনি আপনার পার্টনারের তরফ থেকে মনের কথা বুঝতে পেরে যাবেন। ওকে, ফায়ার তো দুজনের মনেই, আগুন তো দুজনের মনেই লেগেছে, রাত 2টোর সময় আগুন লেগেছে মনে হচ্ছে দুজনেরই। ফায়ারি এনার্জি, আপনার পার্টনার এনার্জি আমি দেখতে পাচ্ছি, ফায়ারি এনার্জি। হতে পারে উনি অনলাইন এগুলো হচ্ছে না খুব একটা, বাট মনের ভিতরে তো ওনার ফায়ার লেগে গেছে, আগুন জ্বলছে ওনার মনের ভিতরে একদম। সেই আগুনে নিজেও জ্বলছেন উনি, এই আগুনের গরম উষ্ণতায় উনি নিজেও আর টিকে থাকতে পারছেন না, ট্রান্সফরমেশন ওনার হচ্ছে। আপনার ভয় এখন কেন, অনেকেই ভয় করছেন যে
পার্টনার যদি আসে, যদি ধরুন নো কন্ট্যাক্টে আছেন, আপনারা কন্ট্যাক্টে আছেন ঠিক আছে, নো কন্ট্যাক্টে যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আবার সেম সাইকেল রিপিট হবে, আবার ওইরকম আসবে যাবে। তো আপনি এটা ম্যানিফেস্টেশন করে ফেলছেন কিন্তু, যে সেম সাইকেল আবার রিপিট হবে। কেন ভাই রিপিট হবে? আপনি নিজের লাইফে ভালোভাবে কাজ করছেন, নিজেকে চেঞ্জ করছেন, নিজের বিলিফ সিস্টেমকে চেঞ্জ করছেন, আপনি ট্রান্সফরমেশন করছেন, তো কেন উনারও তো ট্রান্সফরমেশন হবে। এখানে তো অনেকের দেখলাম টুইন ফ্লেম কানেকশনে আছেন, তো অবশ্যই আপনি নিজের লাইফে আপনারই তো মিরার, আপনি যদি পজিটিভ ট্রান্সফরমেশন করেন ওনারও পজিটিভিটিই হবে। তো এইটা মনের থেকে হাঁটিয়ে দিন। এই যে একটা অবলিক রেখে দিয়েছেন, এগুলোই বলে ইনার ওয়ার্ক, নিজের আত্মমনন করা। মনন না আত্মচেতন, কি মনে পড়ছে না এই মুহূর্তে বাংলাটা, যাই হোক। তো সেটা আপনাকে দেখতে হবে যে ভিতরে ভিতরে আপনার মধ্যে কি বাধা আছে। এই বাধাগুলো কিন্তু আপনারই এনার্জেটিক বাধা, ঠিক আছে? এগুলোই বলে ইনার ওয়ার্ক। ইনার ওয়ার্কটার এটাই, যে কোথায় এনার্জিগুলোকে আমার স্টাক করছে, কোথায় বাধা সৃষ্টি করছে। আপনার মনের ভিতরে একটাই সাইকেল ঘুরছে, না এলে আবার ওই সাইকেলটাই করবে, একটা ফিয়ার এসে দূর এলে আবার ওই রকমই করবে, তাই না? আপনি ভালোবাসতে ভয় পাচ্ছেন, আমি দেখলাম এখানে একটু আগে। তো এই ফিয়ারটা হারাতে হবে, যে সে আসবে আবার ওইরকমভাবেই আসবে, আবার যদি আমার মন ভাঙে, আবার যদি সেপারেশন হয়, আবার যদি হয়। তো এখানে ওনারও ট্রান্সফরমেশন হচ্ছে, অবভিয়াসলি ওনারও ট্রান্সফরমেশন হচ্ছে, উনিও আপনার জন্য খুব প্যাশনেট, খুব বেশি। ওনারও কিন্তু জ্বলতে হচ্ছে, উনি কিন্তু এমন না যে ওনাকে জ্বলতে হচ্ছে না, ওনারও জ্বলন ওনারও হচ্ছে, ওনাকেও কিন্তু সেই উষ্ণতা, সেই জ্বলন, সেই ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে ওনাকেও যেতে হচ্ছে। আপনি যদি যাচ্ছেন, তো আপনারা যদি টুইন সোল হন, অ্যান্ড কার্মিক বা সোলমেট সোল হলেও কিন্তু ওনার ট্রান্সফরমেশন হচ্ছে। অ্যাকচুয়ালি টুইন সোল পারফেক্ট মিরার হয়, এক্সাক্ট মিরার হয়, ব্লু প্রিন্ট এক হয়। বাকি সোলমেট বা কার্মিকও কিন্তু মিরারই হয়, ওরা কিন্তু মিরার নয়, ওরা একই মিরারই। এনার্জেটিকভাবে সব কিছু ঠিক করতে হবে। তো সাও কয়েন উনি একদম মানে কনফার্ম হয়ে বসে, মানে ওনার মনের ভেতরে সেম এনার্জি যে উনি আপনাকে কমিটমেন্ট দিবেন। উনি মানে মনের ভিতরে আর পারছেন না নিজেকে ভাবনাকে আটকাতে। ওনার একটা 8 অফ সোর্স, এখন উনি ফেসে আছেন, এখনও অনেক কিছু জিনিস উনি ক্ল্যারিটি পাননি, বাট এটা উনি বুঝতে পারছেন যে আপনার হাজবেন্ড বা ওয়াইফ হিসেবে আপনার সঙ্গেই জোড়াটা মানে আপনার সঙ্গেই পারফেক্ট জোড়া। মিস করছেন আগের সেই আপনাকে, হতে পারে ওনার মনে হতে পারে আপনি অনেক বদলে গেছেন, বা আপনার মধ্যে অনেক চেঞ্জেস চলে এসছে। অনেকের ক্ষেত্রে আপনার যে দেখুন, আপনি হয়তো এখন ওনার সঙ্গে একটা মুখোশ নিয়ে কথা বলেন, বা একটা ম্যাচুরিটি দেখান যে আমি খুব ম্যাচুরড হয়ে গেছি। আগে আপনি খুব হাসি খুশি ছিলেন, আগে খুব ছটপট করতেন, আগে একটা বাচ্চা চাইল্ড লাইক বিহেভিয়ার করতেন আপনি। সেই জিনিসটাকে উনি মিস করছেন, যে আপনি আগে কেমন ছিলেন, ছটপট করতেন একদম, মানে খুব বেশি চঞ্চল টাইপের ছিলেন, হাসতেন হু হা করে, একদম পুরো মনের কথাগুলো মানে লুকিয়ে রাখতেন না, মাস্ক পরতেন না। বাট এখন নিজেকে একটু মানে ট্রান্সফরমেশন করার চক্করে হয়তো একটু নিজেকে আটকাচ্ছেন, ইয়ে করছেন, সেটা ভালো, ঠিক আছে, সেটা ভালো। বাট অ্যাকচুয়ালি নিজের অরিজিনাল সত্তাকে কিন্তু হারাবেন না, এটাই কিন্তু এখানে ওনার মতে এটাই হচ্ছে। তো উনি মানে রাতে ওনার ঘুম হচ্ছে না, ওনারও রাতে মানে জেগে বা টিভি তো এখন কেউ দেখে না, মোবাইল দেখে ওনার টাইমটা কাটায়, বাট রাতে কিন্তু ঘুম হচ্ছে না, মাথায় হাত দিয়ে উনিও বসে আছেন। ওনার 8 অফ সোর্স, কি করব, আমার কি যাওয়া উচিত না যাওয়া উচিত নয়, আমার কি কথা বলে পরিষ্কার ক্লিয়ার কাট কি কথা বলা উচিত কি উচিত নয়। একটা ছটপটানি দেখতে পাচ্ছি ওনার ভিতরে, মানে এই যে ধৈর্য আর ধরতে পারছেন না উনি, এতদিন ধরে যে ধৈর্যটা ধরে বসেছিলেন, আর ধৈর্য উনি ধরতে পারছেন না। ব্যালেন্স করছেন নিজেকে, পুরোপুরি ব্যালেন্স করার চেষ্টা করছেন, হাইলি ব্যালেন্স করছেন। অ্যান্ড স্টাফ দেখুন আপনারও বেরিয়েছিল, এটা স্টাফ মানে হচ্ছে কিং অফ ওয়ান্স, আপনারও বেরিয়েছিল। বোথ সাইডের আগুন জ্বলেছে, বোথ সাইডের মধ্যে অ্যাকশন এনার্জি আসছে, ঠিক আছে? বোথ সাইড আর নিজেদের আর আটকে রাখতে পারছেন না আপনারা। 10 অফ কয়েন আপনারও বেরিয়েছিল, সেম এনার্জি ওনারও বেরোচ্ছে। হ্যাপিনেস, একটা স্টেবিলিটি, আপনাকে নিজের লাইফে নিজে আনা, সব কিছু উনারও মানে হচ্ছে ক্ল্যারিটি। এই যে কনফিউজ এনার্জির মধ্যে দিয়ে, একটা নেগেটিভ এনার্জির মধ্যে দিয়ে, একটা যে আপনাদের মধ্যে যে একটা মানে কি বলবো, পেন, নেগেটিভিটি, ওভার থিঙ্কিং, ওভার রিয়েলাইজেশন, মিসআন্ডারস্ট্যান্ডিং,
ঠিক আছে, নেগেটিভ যে জিনিসগুলো থেকে উনি ক্ল্যারিটি আপনাকে দিবেন, সমস্ত কিছু ক্ল্যারিটি, সমস্ত কিছু ভাঙার কথা, কারণ আপনি হচ্ছেন এমপ্রেস, আপনি হচ্ছেন সত্যি এমপ্রেস। ওনার জন্য সর্বদাই লয়াল ছিলেন। যদি আপনার ক্যারেক্টার নিয়ে কখনো উনি যদি তুলেছেন বা কিছু কখনো আপনাকে সন্দেহ করেছেন বা কখনো যদি আপনাকে ইয়ে করেছেন, উনি এটা ওনার মাইন্ডের মধ্যে মনে হচ্ছে যে আপনি যেটা ওনার বিলিফ সিস্টেম ছিল সেটা নয়, আপনি সত্যি লয়াল, আপনি খুব পরিষ্কার ক্লিন ক্লিয়ার মাইন্ডে সবসময় গেছেন, কোনো ভেজাল নেই, যেটা আপনার মনে আছে সেটাই। আপনি হয়তো বারবার আপনি বিয়ে করতে ওনার সঙ্গে চেয়েছেন, ওনার লাইফে হয়তো সেরকম ওনার স্টেবিলিটিও নাই, সেরকম উনি হয়তো দেখতেও না, দেখতে হয়তো সুন্দর হতে পারে, সেরকম ঘর বা ইয়ে নয়, আপনার থেকে হয়তো যাতেও হয়তো ছোট হতে পারেন, তাও আপনি কিন্তু ওনার রেসপন্সিবিলিটি বা ওনার সঙ্গে বিয়ে করতে চেয়েছিলেন, ওনার রানী হতে বা ওনাকে নিজের রাজা হতে চেয়েছিলেন। মায়া মমতা কেয়ার করে আপনি সবসময় ওনাকে রেখেছেন, সবসময় ওনাকে প্রোটেকশন দিয়েছেন। অ্যান্ড আপনার বিউটি এই মুহূর্তে ওনার মনে হচ্ছে যে আপনি সর্বশ্রেষ্ঠ নারী ওনার লাইফে বা সর্বশ্রেষ্ঠ পুরুষ, সবসময় আগলে আপনিই রেখেছেন কিন্তু, ঠিক আছে। 3 অফ কাপ, পুরনো সব এনার্জিগুলো ওনার মনে পড়ছে, আপনার সঙ্গে ইমোশনাল খুব বেশি ফিল করছেন। অ্যান্ড 8 অফ কয়েন, বারবার মনে হচ্ছে যে আমাকে এখানে রিলেশনটাকে স্ট্রং একটা ঠিক করতে হবে, খাটতে হবে, এফোর্ট করতে হবে। বিনা এফোর্টে কেন আপনি বারবার ওনার কাছে যাবেন, কেন আপনিই বারবার এখানে দিবেন, কেন বারবার আপনি সবসময় কম্প্রোমাইজ করবেন? উনি তো আপনাকে সেরকম কিছু দিলেন না, না কমিটমেন্ট না কিছু। একটা তো কমিটমেন্ট লয়ালিটি আপনারও দরকার। আপনি তো সবসময় ওনাকে ভালোবাসতে চেয়েছিলেন, ওনাকে পাশে রাখতে চেয়েছিলেন, ম্যারেজ করে বা কমিটমেন্ট রেখে আপনার সঙ্গে থাকতে বলেছিলেন, কই উনি তো কিছু করলেন না। উনি সবসময় আপনার মানে বলতে গেলে একটু আপনাকে ইউজই করেছে। তো এই জিনিসগুলো ওনার মাইন্ডে চলছে। সন অফ কয়েন, অ্যাকশন নেওয়ার কথা খুব বেশি ডিপলি উনি ভাবছেন, ঠিক আছে। মাইন্ড তো খুব জোর চলছে, অ্যাকশন নেওয়ার কথাই উনি ভাবছেন, খুব জোর চিন্তা করছেন যে না এখন স্টাক হয়ে থাকলে হবে না। সমস্ত নেগেটিভিটি সমস্ত কিছুর থেকে আমি মানে এখানে দেখা যাচ্ছে যে ওনার সমস্ত নেগেটিভিটি এগুলোর থেকে উনি বেরাচ্ছেন, ঠিক আছে। অ্যান্ড 4 অফ সোর্স, একটু রেস্টিং মোডে উনি আছেন। বটম অফ দ্য ডেক হচ্ছে 6 অফ সোর্স। এঞ্জেল দেখুন ডিভাইন ওনার সঙ্গেও আছেন। উনি যদি মনে করেছিলেন আপনার থেকে দূরে চলে গেছিলেন যে না এখানে থাকা যাবে না, এখানে না থাকাই ভালো, আপনার কষ্ট হচ্ছে ওনার জন্য, ওনার যদি মনে হচ্ছিলো যে ওনার জন্য আপনি কষ্ট পাচ্ছেন তো ওনাকে দূরে চলে গেলে, অনেকের এরকম হয়েছে যে মানে ওনার মনে হয়েছিল যে আপনি হয়তো ওনার জন্যই কষ্ট পাচ্ছেন, কারণ উনি তো আপনাকে কমিটমেন্ট বা সেইভাবে আপনি যেটা ডিজার্ভ করেন দিতে পারছেন না, তার থেকে দূরে যাওয়াই ঠিক আছে। বাট এখন উনি মনে করছেন যে না আমাকেও অ্যাকশন নিতে হবে, আমি তো থাকতে পারছি না। আমি যে বলেছিলাম, যদি উনি আপনাকে বলেছিলেন যে তোমাকে আমি ভালোবাসি না বা সেরকম ভালোবাসি না বা তোমার সঙ্গে আমি থাকতে চাই না বা কিছু, তো উনি এখানে এটাই বুঝতে পারছেন যে উনি তো নিজেও আপনাকে ভালোবাসেন, আপনার দিকে তো উনি নিজেও অ্যাট্রাক্ট হয়ে যাচ্ছেন, ঠিক আছে। আপনাকে ছেড়ে তো উনি নিজেও থাকতে পারছেন না। তো এই এনার্জিগুলো ওনার কারেন্ট এনার্জি আপনার জন্য চলছে। বাপরে খুব ভারী এনার্জি পেলাম। তো এবারে দেখে নিই ওনার ডিপ কি, ডিপ না, ওনার হার্টের স্পেসে কি চলছে, হার্ট স্পেসে অ্যান্ড হিডেন ফিলিংস দেখে নেব, ঠিক আছে। হার্ট স্পেসে কি চলছে ওনার, হার্ট স্পেসে কি চলছে ওনার, হার্ট স্পেসে কি চলছে ওনার, হার্ট স্পেসে কি চলছে ওনার। কামিং টুগেদারনেস, ক্রাউন চক্রা, লেসেন, নিজের মনের কথা শুনছেন। আগে নিজের মনের কথা না, ওনার মাথার কথা বেশি শুনতেন, এখন নিজের মনের কথা, নিজের ইনটিউশনের কথা শুনছেন। ইনটিউশন ওনাকে বারবার আপনার দিকে ঠেলছে,
আপনার কাছেই আসতে বলছে, আন্ডারস্ট্যান্ডিং, বুঝতে পারছেন। অ্যান্ড যে সিচুয়েশনে উনি এখন পড়েছেন সেখান থেকে মুভ অন করার চেষ্টা করছেন। ড্রিম কামিং ট্রু, আপনি অ্যাকচুয়ালি ওনার ড্রিম কামিং ট্রু। ফ্লোতে উনি এই মুহূর্তে ফ্লোতে বাড়ছেন। সেক্রাল চাকরা, ফিলিংসটাকে ফিল করছেন, ফিলিংসকে ফিল করতে পারতেন না উনি, ফিলিংসকে ফিল করছেন, ম্যানিফেস্ট করছেন আপনাকে। অ্যান্ড ব্লসামিং, উনি চাইছেন যে আপনার সঙ্গে একটা ভালো রিলেশনে আবার এগেন আসতে। ঠিক আছে, আগে উনি ফিলিংস আপনার প্রতি ফিলিংস হলে ফিলিংসটাকে হাঁটিয়ে দিত, না ফিল করবো না, ঠিক আছে আমি সাইডে রাখি, আমার কাজ, আমার কর্ম, আমার রেসপন্সিবিলিটি আগে, আমি লাভ রিলেশন নিয়ে অত মাথা ঘামাবো না, আমার অন্য ফার্স্টে রাখবো। বাট এই মুহূর্তে উনি আপনাকে ফার্স্টে রাখার চেষ্টা করছেন। তো আগে উনি না ওনার অন্য সব কিছুই ফার্স্টে রাখতেন, মানে আপনাকেও রাখতেন, এমন নয় রাখতেন না, বাট লিটল বিট একটু কম। তো হিডেন ফিলিং হচ্ছে অনেক কিছু ব্লাফ দিয়েছেন, মিথ্যা কথা বলেছেন আপনাকে, অনেক কিছু জিনিস আপনি মুখোশ করে রেখেছেন, সেগুলো আপনার কাছে ক্ষমা চাইতে চান। অবসেস আপনার জন্য স্পাই করছে আপনাকে, সেকেন্ড চান্স চান আপনার দিয়ে। সাইলেন্ট, এই মুহূর্তে একটা সাইলেন্ট ওনার মধ্যে চলছে, আপনার মধ্যে চলছে। ফ্যান্টাসি, ড্রে ড্রিমিং, ফ্যান্টাসাইজ হচ্ছে যে আপনার কাছে আসবো, আবার সব কিছু ঠিক হয়ে যাবে। অ্যান্ড হতে পারে এই মুহূর্তে বা একটা মুখোশ এখানে দেখানো হচ্ছে, যে মুখোশ পরে আছি, যে হতে পারে আপনাকে উনি দেখাচ্ছেন, শো করছেন আপনার কোনো দরকারই নেই কিছুই না, আর ভিতরে পাগলামি করছে, ভিতরে অনেক কিছু চেঞ্জেস আসছে। ঠিক আছে, অ্যাঙ্গার হচ্ছে নিজের প্রতি, নানানভাবে অ্যাঙ্গার হচ্ছে ওনার। অ্যান্ড ইনটিউশনকে ফলো করার উনি চেষ্টা করছেন, হিডেন ফিলিং আসছে। অ্যাকশন কী নেবেন সেটা দেখবো। ঠিক আছে, অ্যাকশন উনি কী নেবেন, থ্রিডিতে কী করতে চলেছেন এটা আমরা দেখব। তারপর আমরা কিছু লেটার দেখব, তারপর রিডিংটা আমরা খতম করে দেবো। কিং অফ কাপ, কুইন অফ পেন্টিকাল। ওকে, তো অ্যাকশন তো খুব গুড কার্ড এসছে। থ্রি লাইফে আপনাকে ফার্স্ট অফ অল উনি কোনো স্টার্টিং উনিই করবেন, অ্যাকশন উনিই নেবেন। লাভ, প্যাশন দুটো মিলেই উনি আসতে চলেছেন। বলবেন, কনফেস করবেন, এই যে আপনাদের মধ্যে যে ফাইটগুলো হচ্ছে, যে একটা লড়াই চলছে, সেই লড়াইটা উনি বন্ধ করবেন। কাজের মধ্যে দিয়ে হয়তো আপনাকে সূচনা করতে পারে উনি কোনো কাজ নিয়ে, বা কোনো বাস্তব বা লজিক্যালভাবে উনি আপনার সঙ্গে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ করতে পারেন। প্র্যাকটিক্যালি নিয়ে উনি কোনো আপনার সঙ্গে বিজনেস করা, বা আপনার সঙ্গে কোনো কাজ করা, বা কোনো রকম জিনিস উনি মাইন্ডে চলছে, যে আপনি বেস্ট ওনার মতে কাজের দিক থেকে বা ওনার পার্টনার দিক থেকে ওনার মনে হয় যে আপনার সঙ্গে কাজ করলে ওনার লাইফে অনেক ভালো হবে। অ্যান্ড এইটা আসবে অনেকেরই লজিক্যাল সাইড থেকে, বুঝতে পারছেন, উনি অ্যাকশন তো নেবেন, বাট লজিক্যাল ওয়েতে হতে পারে অ্যাকশনটা নেবেন। এবার আপনার অনেকেরই বারবার আমি এইটাই দেখি, তো আপনাদের মনে হতে পারে আবার স্বার্থের জন্য এসছেন, তো না, এবারে স্বার্থের জন্য না, এবারে অ্যাকচুয়ালি উনি আপনাকে ধীরে ধীরে ওনার মনের কথাগুলো সব, যদি আপনি ওনার কথা শুনেন, মনের কথা বলবেন, আপনাকে অ্যাকসেপ্ট করবেন পুরোপুরিভাবে, আপনাকে নিজের জীবনে জাস্টিস দিবে। জাস্টিসটা যেটা উনি এতদিন দিতে পারছিলেন না, উনি নিজের ভুলগুলো হয়তো বলবেন যে আমি ভুল করেছি কিছু জিনিসে, ক্ল্যারিটি হয়তো চাইবেন কিছু জিনিস আপনাকে, যেখান থেকে উনি ডিসিশন নিতে পারছিলেন না, ডিসিশন উনি নিয়ে নেবেন। অ্যান্ড 10 অফ কয়েনের এখানে কার্ড দেখতে পাচ্ছি, আপনাকে 10 অফ কয়েন, আপনি যেটা অ্যাকচুয়ালি ডিজার্ভ করেন সেটা হার্ডওয়ার্ক উনি করবেন, আপনার সঙ্গে উনি হার্ডওয়ার্ক করবেন। ঠিক আছে, কিং অফ পেন্টিকাল, কুইন অফ পেন্টিকাল, কারণ ওনার এটা বোঝা হয়ে গেছে আপনি ওনার রানী বা রাজা, আপনি একমাত্র পারফেক্ট ম্যাচ। ওনার যদি ঘর থেকে ধরুন সম্বন্ধ বা ঘর থেকে রিলেশন, অনেক কিছু জিনিস যদি ওনার জন্য দেখা হয়েছে, বা উনি যদি নিজে অপশানস খুঁজেছেন লুকিয়ে লুকিয়ে আপনাকে না বলে, তো চ্যাটিং ফ্ল্যাটিং যদি মাঝখানে করেছেন, তো উনি এটাই বুঝতে পারছেন কারোর সঙ্গে ওনার ম্যাচ হচ্ছে না। ঠিক আছে, কারোর সঙ্গেই ওনার ম্যাচ হচ্ছে না।
আপনি একমাত্র ওনাকে বুঝতে পারেন, আপনি একমাত্র ওনাকে হ্যান্ডেল করতে পারেন, আপনি ওনাকে ওনার যে ভালো জিনিসগুলো ওনাকে বলতে পারেন। ওনাকে কেউ তো পাত্তাই দেয় না বলতে গেলে ওনার ঘরে টরে, তো একমাত্র আপনি ওনাকে মাথায় করে রেখেছিলেন, এটা তো উনি ভালোভাবেই বুঝে গেছেন। উনি আপনার কাছে আসতে চান, বাট খুব হার্ড লাগছে। অ্যান্ড উনি ফেথফুলি আপনার জন্য ওয়েট করছেন এই মুহূর্তে। চাবিটা আপনার কাছেই আছে। আই থিঙ্ক অ্যাবাউট আপনার সম্বন্ধে প্রতিদিনই ভাবেন। ওনার লাভ কখনোই ফেড হবে না। সোলমেট উনি মনে করেন আপনাকে ছাড়া উনি কোনো ইমাজিন করেন না, ঠিক আছে। উনি কিছু পার্সোনাল থিং আপনার হয়তো জানতে চান, আর অনেক কিছু জিনিস হয়তো আপনাকে বলতে চান। কিছু জিনিস খুব তাড়াতাড়ি হয়ে গেল ওনার মতে, আপনাকে উনি ব্রেক করতে চাননি। অ্যান্ড আচ্ছা, আরও কিছু জিনিস আপনার কোনো নেগেটিভ জিনিস উনি থ্রো করা মানে চান না। আপনার কমিটমেন্ট লেভেল নিয়ে ওনার ফিয়ার আছে, ঠিক আছে। আপনি যদি কমিটমেন্ট দিচ্ছেন, ডিপ ডাউন কমিটমেন্ট দিন, অনেক কিছু জিনিস এখানে আছে, ঠিক আছে। তো আপনার জন্য গাইডেন্স দেখে তারপর রিডিংটা আমরা খতম করব। আপনি সবসময় বিউটিফুল, ঠিক আছে। যদি নিজেকে সিলভার ইস্যু আছে, এটা মনে রাখবেন। আপনি সবসময় কনফিডেন্ট থাকুন, রিয়েল থাকুন, অ্যান্ড স্ট্যান্ডার্ড থাকুন। হতে পারে এই মুহূর্তে এক্সপ্লোর করতে পারেন আপনি, ঠিক আছে। এই ব্যক্তি যদি খুব টু টক্সিক হয় তো আপনি এক্সপ্লোর করতে পারেন। ডিভাইন হয়তো আপনাকে টেস্ট করছে। বার্নিং ব্রাইট, প্যাশন আপনাদের মধ্যে খুব বেশি আছে। কোনো গোল্ডেন কেচ এখানে দেওয়া আছে। আপনি যদি ফেসে আছেন কোনোভাবে, সেখানে নিজেকে বার করুন, ঠিক আছে। টক্সিক এনার্জি যদি ফেসে আছেন, ডিভাইন বলছে সেখান থেকে বার করে নিন। এবারে ডিভাইন দেখবে জাস্টিস আপনাকে কেমন করে দেওয়া হয়। তো এইটাই ছিল আপনাদের রিডিং। তো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ।